বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। কমিটি নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত 10 জন। গাজীপুরে কালিয়াকৈরে উপজেলায় বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলা সাহেববাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছেন বলে তিনি জানান। স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার কালিয়াকৈর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলে নতুন কমিটির নেতাকর্মীরা সকলে আনন্দ মিছিল করে। এদিকে কমিটি ঘোষণার পর থেকেই কালিয়াকৈর উপজেলা বিএনপির একাংশ কমিটিকে প্রত্যাখ্যান করে। এরপর আজ দুপুরে উপজেলা সাহেববাজারে পদবঞ্চিত নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ সময় নতুন কমিটির নেতাকর্মীরা ওই মিছিলে বাধা দিলে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও টিয়ার শেল নিক্ষেপ করে। ঘটনার বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী ডেইলি স্টারকে বলেন, যাদের নতুন কমিটিতে রাখা হয়েছে তারা সবাই ক্লিন ইমেজের, তাদের ব্যাপারে এলাকা থেকে কোনো অভিযোগ নেই। তিনি বলেন, আজ সকালে নতুন কমিটির লোকজন আনন্দ মিছিল বের করলে পদবঞ্চিতের একটি পক্ষ তাদের উপর হামলা করেছে। দলের সব নেতাকর্মীদের এলাকায় শান্তি বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। জানতে চাইলে ওসি আব্দুল মান্নান ডেইলি স্টারকে বলেন, এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।